আসসালামু আলাইকুম। যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, যদি আপনি ইউরোপে আসতে চান, এই ভিডিওটা আপনার জন্য। যারা প্ল্যান করছেন আগামী 1 বছর 2 বছরের মধ্যে আসবেন, অথবা যাদের ভিসা হয়ে গেছে, আপনার হাতে যদি 1 মাস 2 মাস সময়ও থাকে, শপিং করার পেছনে বা আত্মীয় স্বজনের কাছে দেখা করার পেছনে সময় ব্যয় না করে একটা বিষয়ে গুরুত্ব দেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে। আমার সাথে হয়তো বনি ভাইও একমত হবে। বনি ভাই তো 5 বছর ইউরোপে, কিন্তু আমি এই 6-7 মাস যে জিন্দিগি ইউরোপের, সেখানে আমি যে বিষয়টা ফেস করছি, ওই বিষয়টা আপনাকে শেয়ার করছি। এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। ব্যাপারটা হচ্ছে, আপনার হাতে যদি 2 মাস সময় থাকে, আমরা কোন দিকে যাব? আমরা এদিক দিয়ে বের হয়ে যাই। আপনার হাতে যদি 2 মাসও সময় থাকে, আপনি যদি ঢাকায় থাকেন অথবা যেই শহরেই থাকেন না কেন, আপনি যে কোনো একটা কাজ শিখেন। আমরা ইউরোপে চলে আসি কোনো কিছু না শিখেই। ধরেন আমি ইংলিশে অনার্স মাস্টার্স করে আসছি, দেশে একটা কর্পোরেট জব করেছি, বাট এইখানে আমি হচ্ছে গুড ফর নাথিং, কারণ আমি কোনো কাজ জানি না, আমি কোনো কষ্টের কাজ করি নাই। তো আপনি যেহেতু ইউরোপে আসবেন বা যেই দেশেই যাবেন, আপনি ওই দেশ সম্পর্কে একটু সার্চ দেন যে ওই দেশে আসলে ভাষাটা কি। ভাষা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আসলে স্পেনে যে আসবো, এই রোড দিয়ে যাই আমরা। আমি যে স্পেনে আসবো, আমার আসলে আগে থেকে প্ল্যান ছিল না, বাট আমার ভিসা হয়ে গেছিলো অনেক আগে। আমি যদি চাকরি ছেড়ে দিয়ে আমি যে কোনো একটা কাজ যদি শিখতে পারতাম, তাহলে এটা আমার জন্য অনেক বেশি ভালো হতো, যেটা আমি এখন ফেস করছি। অনেকেই বলে যে এখন যেটা ফেস করছি, যে ইউরোপে অথবা স্পেনের অবস্থা খুব খারাপ। অনেকেই বলে যে স্পেনে কাজ নাই, টাকা পয়সা নাই, অনেকে চলে যাচ্ছে। আপনি সৌদি আরব থেকে আসছেন, অনেক টাকা ইনকাম করতেন, এখানে এসে আপনি কিছুই পারছেন না। তা আমি কিভাবে পারবো? আমি দেশে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকামও যদি করি, এই দেশে এসে আমি কোনো কাজ জানি না, আমাকে কিভাবে স্যালারি দিবে? সম্ভব না। আমি কোনো কাজ যদি জানি, কাজ কি হতে পারে? ধরেন ইউরোপে আমি যেটা দেখছি, শুধু স্পেনে না, যে কোনো ইউরোপের দেশেই আপনার মোবাইল যেই টেকনিক্যাল যে কাজটা, রিপারসন যেটাকে বলে, অথবা আমরা বাংলাদেশে যদি আপনি মুতালেব প্লাজায় 1 মাস হাঁটাহাঁটিও করেন গিয়ে, আপনি অনেক কিছু জানতে পারবেন। কি কি কাজ আপনি শিখতে পারেন? মোবাইলের যেই আপনার পান্তায় বলে এই দেশের ভাষায়, আমরা যেটাকে বাংলাদেশে এলসিডি বলি না, ডিসপ্লে। এই ডিসপ্লে কিভাবে চেঞ্জ করে, এটার যে কানেক্টর, এটা কিভাবে চেঞ্জ করে, এই যে ছোটোখাটো জিনিসগুলো, বা মোবাইল অ্যাক্সেসরিজ, যেভাবে আমরা মোবাইল তো প্রতি মাসেই আমি আমার স্ক্রিন প্রোটেক্টর কিন্তু চেঞ্জ করতাম, বুঝছেন বনি ভাই? হ্যাঁ। তো এগুলো আমরা কিন্তু দেখি যে খুব বেশি কঠিন কাজ না। এই কাজটাও যদি আমরা 1 মাস 2 মাস একদম প্র্যাকটিক্যালি শিখে আসি, এখানে কিন্তু বলতে গেলে আপনার আসলে টেকনিকর যে ব্যাপারটা আর কি, আপনি যেটা বলছেন, সেটা আসলে স্পেনে খুবই একটা মারাত্মক একটা, মানে কঠিন একটা প্রফেশন। কঠিন বলতে হার্ড না, মানে হচ্ছে দারুণ। এই কঠিন সেই কঠিন না, হ্যাঁ, মানে এটা একটা দারুণ একটা প্রফেশন। হ্যাঁ। ঠিক আছে, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি টেকনিকও হয়ে গেলে, এইখানে একটা টেকনিকও পাওয়া, মানে যদি আমি একটা শপ নেই, তো আমি যদি একটা টেকনিকও খুঁজি, তাকে আমার হাত পা ধরে আনতে হবে, এরকম একটা ব্যাপার। ট্রু পাওয়া যায় না, টেকনিকটা পাওয়া যায় না, এটা খুবই রেয়ার বলতে গেলে। তো এটার ডিমান্ড অনেক, রাইট। হ্যাঁ। তো শুধু টেকনিকও না, এইখানে আপনি যে কোনো ধরনের কাজ, আপনি যদি ইলেকট্রনিক্স কাজ, যে ইলেকট্রিক, ঘর বাড়ির যেটা, বা ফ্রিজ, এসি, এইগুলা শিখে আসেন, বা যে কোনো একটা স্কিল আপনি নিয়ে ইউরোপে আসবেন, তাহলে কি হবে, আপনার এখানে এসে বসে, ইউরোপে বসে কেউ থাকে না, হ্যাঁ, কেউ না কোনো কাজ, কোনো কাজ পেয়ে যায়। হ্যাঁ। তো পিছনের ভিউটা একটু দেখেন, ইউরোপটা আসলে এরকম অনেক সুন্দর। তো যে কোনো কাজ কখনো ছোট না। আমরা বাংলাদেশে অনেক কিছু চিন্তা করি যে আমি যদি আমার এই অফিসটা ঝাড় দেই, আমি অফিসটা ক্লিন করি, হ্যাঁ, আমাকে আমার স্টাফরা কি বলবে, এরকম একটা থিঙ্কিং থাকে। কিন্তু আপনার এইখানে আসার পরে আপনি বুঝবেন যে আসলে সবকিছু আপনার নিজের কাজ আপনাকে নিজে করতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর এইখানে আপনার দেখবেন, যত ধনী হোক, যত যাই হোক,
সবাই নিজের কাজ করে, কেউ কাজকে ছোট মনে করে না। রাইট। আরেকটা বিষয়, ওই যেই কথাটাই ছিলাম যে আপনার হাতে যদি 2 মাস সময় থাকে, আপনি অথবা একটা রেস্টুরেন্টে চলে যান, ওই রেস্টুরেন্টে ডোনার কাবাব বলেন অথবা আমরা যে কাবাব খাই, যে কোনো রেস্টুরেন্টে আমরা তো যাই না, এটা হচ্ছে প্রবলেম। একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি ফ্রিতে কাজ করেন 1 মাস 2 মাস, আপনি কাজ করে আসেন, এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। অথবা আপনি মোবাইল শপে গিয়ে আপনি কাজ করেন। আমি যদি, বুঝছেন বনি ভাই, আমি যদি এখন চিন্তা করি, আমি দেশে থাকা অবস্থায় আমি চাকরি ছেড়ে দিতাম, জোর করে হলে আমাকে ছাড়তে চাইতো না, তারপর আমি ছেড়ে দিতাম। ছেড়ে আমার উচিত ছিল এখন যদি এটা ফিল করি যে আমি মোতালেব প্লাজায় যদি 2 মাস গিয়ে বসে থাকতাম, তাহলে কিন্তু আমার পরিচিত অনেকেই ছিল, আমি শিখে আসতে পারতাম। তো আসলে ব্যাপার হলো, আপনি যে কোনো কিছু করেন, আপনি যদি বিজনেসের মাইন্ডে আসেন যে না আমি ইউরোপে আসবো, বিজনেস করব, আপনি এখানে আসার পর আপনি অনেক অপশন পাবেন, বাট আপনাকে গ্রাউন্ড লেভেল থেকে কাজগুলো শিখতে হবে নিজের, না হলে আপনি ওই বিজনেসটা করতে পারবেন না। হ্যাঁ, true. আপনি যখন একটা মোবাইলের কথা আপনি বারবার বলছেন, কারণ আপনি এটা রিলেটেড, তো আমি আপনাকে মোবাইলের কথাই বলি। একটা ডিসপ্লে যদি ঠিক করতে আপনার কি ধরনের কি লাগে, এটা যদি সব ওনার না জানে, হ্যাঁ, একটা টেকনিক্যালে বসাই দিল, সে কি করছে আপনি কিন্তু জানবেন না। জানবো না, রাইট। হ্যাঁ, তো আপনি গ্রাউন্ড লেভেল থেকে যখন আপনার বিজনেসের প্রতি বা কাজের প্রতি আইডিয়া থাকবে, তখন আপনি ওই বিজনেসে সাকসেস হবেন। ঠিক আছে, এটা কিন্তু অনেক মানে বড় একটা বিষয়। আর সবাই আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হলো আমার যেটা লাইফের সব থেকে বড় ভুল, সেটা আমি শেয়ার করি। সেটা হলো, আমি বাংলাদেশে আমি গাড়ি চালাইনি, আমি বাইক চালাইছি অনেক। তো আমার কখনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়নি, এটা বাংলাদেশ ছিল, তো বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের কখনো প্রয়োজন হয়নি, তো এই জন্য আমার ড্রাইভিং লাইসেন্সটা নাই। তো আমি এইখানে আসার পরে আমার কাছে ভুল মনে হয় যে আমার জীবনের সব থেকে বড় ভুল যে আমার ড্রাইভিং লাইসেন্স নাই। আচ্ছা, আমি মানুষকে গাড়ি কিনে দিছি যে তারা চালাবে, বাট আমার লাইসেন্স নাই, আমি চালাইতে পারি না। আমি আসার আগে এটা ঠিক করে আছে, আসছি। যাই হোক, তো আপনারা সবাই লাইসেন্স করে আসবেন, কারণ এখানে গাড়ি কেনা খুবই সহজ, লাইসেন্সটা কঠিন। একটু অ্যাড করি, আমার চাচা ওই দিন আমাকে নিয়ে পুরো মাদ্রিদ, মানে যতটুকু সময় ছিল আচ্ছা। ঘুরছে। আমি আপনাকে ফোন দিলাম না যে আসলে ওয়াসিজ অনেক সুন্দর, আপনাকে নিয়ে যাবো একদিন। তো চাচা ওই দিন একটা কথা বলতেছিল যে ইউরোপ আসলে দেখার জন্য, আমিও তো মেট্রোতে করে ঘুরি, কিছুই বুঝি না, দেখি না। আপনি আসলে আসলে ইউরোপে যে উনি যেটা বলছে, যে দারুণ কথাটা, হাস্যকর মনে হলো, দারুণ ইফেক্টিভ, যে ইউরোপে নারী না হলেও চলবে কিন্তু গাড়ি লাগবে। জি জি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি হাইকিং করতে, ট্রাভেল করতে খুব পছন্দ করি, বাট আমাকে কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়, লাইক আমার ফ্রেন্ডরা কখন ফ্রি হবে, হ্যাঁ, কে আমাকে কখন নিয়ে যেতে পারবে, এটার জন্য আমাকে ওয়েট করতে হয়। আর যদি আজকে আমি ড্রাইভিং জানতাম, হ্যাঁ, 3000 টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়। 3000 টাকা কি, আপনি 1500 ইউরো, 1000 ইউরো, 1500 ইউরোতে গাড়ি পাবেন খুব ভালো ভালো। 3000 ইউরো কিনছি 1500 টাকা দিয়ে। সাইকেল এক্সপেন্সিভ, সাইকেলের বাইকের এখানে খুবই এক্সপেন্সিভ। 1500 ইউরো, 2000 ইউরো হইলে আপনি 2010-এর হবেন। 3000 তো অনেক কিছু বলছেন, অডি, মার্সিডিজ বেঞ্চ পাওয়া যাবে 10-এর মডেলের, এখানে গাড়ি অনেক সস্তা। এটা ট্রু। তো যাই হোক, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট এই 10 মিনিট, অনেক ভিডিও দেখছেন তো লাইফে, তো এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন যদি আপনি ইউরোপে আসতে চান বা আসতেছেন। আপনি জানেন যে আপনি 2-3 মাস পর আসবেন অথবা 1 বছর পর আসবেন, কিছুটা স্যাক্রিফাইস করে, সময় বের করে আপনি হাতের কাজ একটা শিখে আসেন। আমরা এখানে 3টা কাজের কথা আমরা উল্লেখ করলাম। বনি ভাই বললো যে ইলেকট্রনিক্সের কাজটা আপনি শিখতে পারেন, জি। আরেকটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের যেই ব্যাপারটা বললাম, এটা শিখতে পারেন। আর রেস্টুরেন্টের চাকরি যেহেতু অ্যাভেলেবেল, আপনি কিছুটা সময় নিজেকে, মানে কাজে যেন আপনাকে, আপনার বাংলাদেশে আমি একটু অ্যাড করি, সেটা হলো বাংলাদেশে কিন্তু আপনার অনেকগুলা কি বলে এটাকে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলেন, তারপর বিভিন্ন ধরনের থার্ড পার্টি যারা হোটেল ম্যানেজমেন্ট করায়, যারা শেফের ভালো ভালো কোর্স করায়, হ্যাঁ, এটা আছে আসলে এখন দেশে প্রচুর পরিমাণের এইগুলা খুব, মানে এইগুলা কিন্তু আপনার 2-3 হাজার টাকা, 4000, 5000 টাকা ম্যাক্সিমাম করা যায়। হ্যাঁ, আমরা খরচ করতেছি তো, আমরা তো মনে করি যে মানে বিদেশে আসার জন্য অনেকটা। তো আপনাকে আপনি যদি 5000 টাকা বাংলাদেশের টাকা বা 10,000 টাকা দিয়ে আপনি যদি এই কোর্সটা করেন, একটা মিনিট আপনাকে ইয়ে করি। এই যে দেখেন স্টেডিয়াম, এই যে স্পেন, আগে বার্সেলোনা বা রিয়েল মাদ্রিদ, এগুলো তো আগে বুঝতাম না। আমাকে একজন ওই দিন জিজ্ঞেস করে, রিয়েল মাদ্রিদ যে ফুটবল খেলায়, আমার বল যে ওটা কি ওই রিয়েল মাদ্রিদ?
হলো যে হ্যাঁ 5 মিনিট। এই হচ্ছে স্টেডিয়াম, আনাচে কানাচে সব জায়গায় হচ্ছে স্টেডিয়াম। হ্যাঁ আপনি তো যে জায়গায় যেটা বলতে চাচ্ছিলাম, তো মনে হবে আপনার কাছে বাংলাদেশে থাকতে, হ্যাঁ, যে মনে হয় যে 5,000 10,000 টাকা অনেক কিছু। যখন আপনি ইউরোপে আনস্কিল্ড ভাবে কোনো একটা স্কিল না নিয়ে আসবেন, তখন আপনি ফিল করবেন যে 10,000 টাকা এখানের 80 ইউরো অ্যারাউন্ড, হ্যাঁ, Nothing. অ্যারাউন্ড 80 ইউরো। খাইতে তখন বসে- আপনার মনে করেন চিন্তা করবেন যে আমি 80 ইউরোর জন্য একটা কোর্স করে আসলাম না, ছি, আসলাম না, অথচ আমার এখন কি কষ্ট করতে মানে একটা মানে হচ্ছে 3-4 জন বসে খাইলেই কিন্তু 80 ইউরো 100 ইউরো চলে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে, আর প্রিপারেশন নিয়ে যে কোনো জায়গায় আসবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিও না। ধন্যবাদ সবাই। সবাই ভালো থাকুন। ভিডিওটা যদিও 10 মিনিট প্লাস হয়ে গেছে, বাট এটা ইফেক্টিভ একটা ভিডিও। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।